সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম পোয়েম সামারি। এই সামারিটা তোমাদের আজকে কিভাবে লিখতে হয় সেই লেখার নিয়মটা তোমাদের আজকে আমি দেখাবো। তো এখানে খেয়াল করো যে পোয়েম সামারি তোমাদের একটা কবিতা দেওয়া থাকবে। এখন সেই কবিতা থেকে তোমাদের এই সামারিটা লিখতে হবে। এখন একটা কবিতা দেওয়া থাকবে এবং সেই কবিতা থেকে তোমাদের সামারি লিখতে হবে। এখন কবিতার একটা নাম দেওয়া থাকবে এবং তোমার কবির লেখকের নাম দেওয়া থাকবে এবং সেই লেখকের নাম এবং কবিতার নাম দিয়ে তোমাকে সামারিটা পুরোপুরিভাবে কমপ্লিট করতে এবং কবিতাটা কোন সম্পর্কে বা কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে সেই বিষয়টা তোমাদের আগে ভালোভাবে জানতে হবে। তো এখানে খেয়াল করো যে এটা লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই এডিংটা দিতে হবে, অর্থাৎ দিস পোয়েম কবিতার নাম, অর্থাৎ তুমি প্রথমে কবিতার নাম দিবা, তারপরে ইজ রিটেন বাই লেখকের নাম দিবা, দেওয়ার পরে দিস পোয়েম ইজ অ্যাবাউট বিষয়ের নাম দিবা, দেওয়ার পরে মানে ওই কবিতাটা কোন বিষয়ের উপর লেখা হয়েছে সেই বিষয়ের নামটা এখানে দিয়ে দেবো, দেওয়ার পরে ইট হেল্প আস বিষয়ের নাম দিবা, মানে যে বিষয়টা লেখা হয়েছে ড্রিম বা যে কোনো বিষয়, যে বিষয় নিয়ে লেখা থাকবে কবিতাটা সেই বিষয়ের নামটা এখানে দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস দি পোয়েট টক অ্যাবাউট ভেরিয়াস সাইড অফ বিষয়ের নাম দিবে এখানে, দেওয়ার পরে অ্যান্ড হোয়াই দে আর ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ even though the poem focus on an main topics it includes many supporting idea। তো তারপরে কি দেবা, তারপরে এখানে দেখো তারপরে দেবা ইট গিভ আস সেন্স অফ জয় অ্যান্ড মোরাল স্যাটিসফ্যাকশন। এটুকু দিলে দেখা যাচ্ছে তোমরা ফুলফিল মার্ক পেয়ে যাবে। এছাড়াও যদি তোমরা আরও একটা লাইন যদি দিতে পারো তাহলে ভালো হয়, যে ইট টিচেস আস এটা শেখায়, এটা দিতে পারো, যে ইট টিচ আস এটা শেখায়, ইট টিচেস আস এটা আমাদেরকে শেখায় অ্যাবাউট সম্পর্কে, বা এখানে একটা লাইন তোমরা দিতে পারো অ্যাবাউট সম্পর্কে কী সম্পর্কে শেখায়, এটা কি নৈতিক শিক্ষা দেয় বা এটা এটা মূলত তোমাদের কি সম্পর্কে এটা মানে বাস্তবিকভাবে ধারণা দেয় সেই বিষয়টা এখানে দিয়ে দেবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।